ফেলানিরও বিয়ে ঠিক হয়েছিল বাংলাদেশে, এবং ফেলানির ছিল স্বপ্ন, যে স্বপ্ন আজকে বিএসএফ এর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। যে আজকে বাংলাদেশ কেমন আছে তা ফেলানির মৃত্যু দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কোথায় আছে। বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষ যারা প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করে তাদের জমি রক্ষা করেন বিএসএফ এর আগ্রাসন থেকে, তাদেরকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত তাদেরকে উত্তর দিতে হবে। বিশ্লেষকরা মনে করেন যথাযথ প্রতিবাদ হয় বলে ভারত পাকিস্তান কিংবা ভারত চীন সীমান্তে এরকম হত্যা করতে সাহস পায় না ভারত। চীনের সাথে সীমান্ত আছে, পাকিস্তানের সাথে সীমান্ত আছে, কিন্তু সে সকল সীমান্তে ভারতের যে বর্ডার গার্ড যারা রয়েছেন তারা কোনো সময় কিন্তু চীনা নাগরিককে বা পাকিস্তানের নাগরিককে হত্যা করে নাই। এটার কারণ একটা হতে পারে, এটা প্রতিকার করার জন্য আমরা জোরালো ভাষায় ভারতকে কোনো সময় আমরা এই ধরনের প্রতিবাদ করি নাই। এটা যদি ভারত চায়না বা ভারত পাকিস্তান বর্ডারে ঘটত তাহলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেত। ইসরায়েল প্যালেস্টাইন সীমান্ত ছাড়া আমার জানা নাই বাংলাদেশ ভারত সীমান্তের বাইরে আর কোথাও এই ধরনের ঘটনা ঘটে। আমরা কি তাহলে সে ভারত রাষ্ট্রের সঙ্গে ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্কের জায়গায় দাঁড়িয়েছি? যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের প্রতিবাদ কোথায়? তারা এটাকে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? বাংলাদেশে যেই সীমান্ত রক্ষী বাহিনী রৌমারিতে প্রতিরোধ করেছিলেন, যারা পদুয়া রক্ষা করেছিলেন, তারা আজকে কোথায়? তাদেরকে কেন হাত পা বেঁধে রাখা হয়েছে? সালাউদ্দিন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।